আমরা যদি আসি আমরা ক্রিকেটের সাথে লং টাইমে থাকতে চাই এবং যে কথা দিয়েছিলাম আমি সেই কথা কিন্তু আজকে আমি প্রমাণ দিয়ে গেলাম যে রিমার্ক হারল্যান্ড শুধু কথা বলার জন্য কথা বলে না, আমরা আরও বড় পরিসরেও হয়তো বা সামনে ক্রিকেটের সাথে থাকবো। না, আমরা আসলে এনজয় করেছি। আমরা প্লেয়ারদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করিনি। আমরা বলেছি যে ভালোভাবে খেলেন আপনারা। খুবই আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, আবার কর্পোরেটে আছি, রিমার্ক হারল্যান্ডের সাথে কাজ করছি, তো ক্রিকেট নিয়ে বরাবরই আসলে বাংলাদেশের সব মানুষের মতো আমারও একটা দুর্বলতা কাজ করে। আমরা আগে থেকেই তো ক্রিকেটে ছিলাম, সো এবার বিপিএলে ছিলাম এবং বিপিএলে খুব ভালোভাবেই ছিলাম এবং এবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো আমরা এসেছি। তামিম ইকবাল ভাই বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট এখন স্পন্সর পাওয়াটাও খুব দুর্ভেদ্য। তো আমরা আসলে খারাপ সময়ই সবসময় মানুষের পাশে থাকতে চাই। দুঃসময়ে থাকতে পারলে আসলে সুসময়ে মানুষ মনে রাখবে এবং বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক, ক্রিকেটটা যেন থেমে না যায়। সো এই জন্যই টাইলক্সের আসলে ডিপিএলের সাথে সংযোজন এবং আমার মনে হয় যে আমরা আরও বড় পরিসরেও হয়তো বা সামনে ক্রিকেটের সাথে থাকবো। বিপিএলের শুরুটা আমরা যেহেতু শুটিংও করতে হয়, আবার আমাদের ম্যানেজমেন্টারিয়াল অনেক কাজে আমাদের সময় দিতে হয়। আর ক্রিকেটের প্রথম দিন তো আমি ইন্টারভিউ দিয়ে গেছিলাম ফারুক ভাইয়ের সাথে এবং আমি বলেছিলাম যে আমরা যদি আসি আমরা ক্রিকেটের সাথে লং টাইমে থাকতে চাই এবং যে কথা দিয়েছিলাম আমি সেই কথা কিন্তু আজকে আমি প্রমাণ দিয়ে গেলাম যে রিমার্ক হারল্যান্ড শুধু কথা বলার জন্য কথা বলে না। ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ড এই টাইলক্স নিয়ে কিন্তু আমি অলরেডি ঢাকা প্রিমিয়ার লিগে হাজির হয়েছি। সো যেটা বলেছিলাম তখন আর থাকতে না পারার কারণ হচ্ছে যে বিপিএলটা দলটা গুছিয়ে যখন গুছানো হয়ে গেছে তখন আমাদের সিইও আতিক সাহেব উনিই দল সামলেছেন। আমরা হয়তো একটা দুটো ম্যাচ দেখেছি, তারপরে আসলে ওইভাবে সময় করতে পারিনি, বাট ভবিষ্যতে হয়তো আরও ভালোভাবে মাঠে দেখবেন। আমরা হয়তো নেক্সট সিজনেও থাকবো ইনশাল্লাহ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা আসলে এনজয় করেছি। আমরা প্লেয়ারদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করিনি। আমরা বলেছি যে ভালোভাবে খেলেন আপনারা এনজয় করেন। চ্যাম্পিয়নশিপ তো এটা আসলে একটা ভাগ্যেরও ব্যাপার আছে। তো আমরা আমাদের যেভাবে টিম গড়েছি, আমাদের ছেলেরা যেভাবে খেলেছেন, আমাদের প্লেয়াররা যেভাবে খেলেছেন, উই আর হ্যাপি। আমরা আশা করছি যে তারা তাদের সর্বোচ্চ নিশ্চয়ই চেষ্টা করেছেন, কারণ ক্রিকেটটা অত ইজি না, অনেক ব্যাপার আছে। সো তারা চেষ্টা করেছে তাদের মধ্য থেকে। মেসেজ এটাই ছিল যে যা হয়েছে ঠিক আছে, আমরা হয়তো বা ভবিষ্যতে আমরা তো প্রথমবার ছিলাম এবার বিপিএলে, আমরা অনেক কিছু আমরা বুঝে উঠতে পারিনি, যেহেতু আমরা ক্রিকেটের অনেক কিছুতেই নতুন ছিলাম। সো হোপফুলি আমরা পরের বার যখন করবো তখন আরও হয়তো বা গুছানো করবো, বাট আমাদের রেজাল্ট ছাড়া অন্যান্য সব কিছু খুব পারফেক্ট ছিল। আমরা খুব প্রফেশনালি মেনটেন করেছি সব কিছু।